আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দোয়া করি সবার জন্য। ছোটোবেলা যখন মা ইলিশ মাছ রান্না করতো, জাস্ট মা যখন রান্না করতো তখন আমরা খুব আনন্দের সহিত বসে থাকতাম কখন রান্নাটা কমপ্লিট করবে মা, তারপর আমরা সবাই মজা করে খাবো। ঠিক আমার বোনের হাতের একদমই অল্প মশলায় বেগুন দিয়ে, কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে আজকে ইলিশ মাছ রান্না করা হচ্ছে। আমার বোন যেটাই রান্না করে খুব সুন্দর একটা কালার আসে, খেতেও বেশ মজা লাগে। আজকে ছোট ছোট ইলিশ আনা হয়েছে। ইলিশ মাছটা ছোট হলেও এটাতে ডিম আছে। এখন ইলিশ মাছটা তো বেশ ছোট, তো আপু ভাবছিল যে এটাকে ভেজে রান্না করব। তো আবার বলছিল না, এটাকে কাঁচাই রান্না করি। তো আপু প্রথমে করলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর একটু হলুদ, লবণ ভালোভাবে হাতে মাখিয়ে সামান্য একটু জিরা গুঁড়া, একটু রসুন গুঁড়া, একটু রসুন বাটা। ক্যামেরায় এটা একদমই দেখা যাচ্ছিল না। আপু যখন মাছটা মাখিয়ে নিচ্ছিল তখন দিয়ে দিয়েছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছে আর পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছে। কেটে নিয়ে ভালোভাবে মাছের সাথে মেখে চেখে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে চুলায় রান্নার জন্য উঠে দিয়েছে। কী যে আনন্দ লাগছে দেখে, আপুর হাতে মাখানো ইলিশ মাছ খাবো আজকে। ছোটোবেলার কথা সবসময় মনে পড়ে। মা যখন রান্না করতো, যেটাই রান্না করতো আমরা খুব আনন্দের সাথে খুব মজা করে খেতাম। এখন হয়তো আমরা বড় হয়ে গেছি, দূরে আছি, মায়ের হাতে রান্না খাওয়া হয় না। বেশ কিছুদিন হলো মার শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। মাঝে মাঝে রান্না করে, কিন্তু যখন শরীর খারাপ থাকে তখন তো সে রান্না করতে পারে না। আমার বড় বোন প্রায় রান্না করে দেয় আম্মুকে। তো যাই হোক, গল্প করতে করতে আপুর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাতে মাখানো রান্না তো সময়টা বেশ কমই লাগে, রান্নাটাও অনেক মজা হয়, সময় অনেক কম লাগে। যদিও লাস্ট লুকটা দেখাতে পারলাম না, তারপর এই অবস্থা। এই যে হাতে মাখিয়ে পাতলা ঝোল, কী যে মজা, কী যে দারুণ হয়েছিল কি বলবো। সবাইকে এভাবে হাতে মাখিয়ে রান্না করার জন্য রিকোয়েস্ট করছি। দেখবেন এত মজা লাগবে খেতে, একদমই অল্প মশলা। রসুন আর জিরাটা যদি দিতে না চান না দিয়েন, তারপরও বেশ মজা হবে। শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ আর লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খেতেও বেশ মজা হবে। আর ইলিশ মাছের যে গন্ধটা সেটাও থেকে যাবে। ইলিশ মাছের গন্ধটাই তো আসল। এই গন্ধটার জন্যই তো আমরা ইলিশ মাছটাকে এত বেশি পছন্দ করি। তাই ভাবছি আমিও এভাবেই রান্না করব আমার হাতে।